নমস্কার। রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইছি, যা একদম কম তেল এবং প্রায় বিনা মশলারই তৈরি। তা হলো ছোলার শাক দিয়ে কলাইয়ের ডাল। এটা খুব তাড়াতাড়িও তৈরি হয়। তাহলে আসুন দেখে নিই। প্রথমে 200 গ্রাম মতন ছোলার শাককে আমরা কেটে ভালো করে জলে ধুয়ে নেব। জলে ভালো করে ধোয়ার পর শাকগুলোকে একটা ছাঁকনিতে তুলে নেব, যাতে শাকের ভেতরে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। শাক ধোয়া হয়ে গেলে এরপর 50 গ্রাম মতন কলাই বা বিউলির ডালকে আমরা ভালো করে ধুয়ে নিয়ে তা একটি প্রেসার কুকারে দেওয়ার পর তাতে পরিমাণ মতন জল দেব, স্বাদ মতন নুন যোগ করব, এরপর একটি কাঁচা লঙ্কা এবং 1 চা চামচ হলুদ দেব। এগুলো দেওয়ার পরে আমরা ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। ডাল সুসিদ্ধ হওয়ার পর একটি পাত্রে আমরা ডালটা ঢেলে দেব। এরপর আমাদের কেটে রাখা শাকগুলোকেও আমরা ফুটন্ত ডালের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমাদের আগে থেকে নুন দেওয়াই ছিল, তাই এখন আর দরকার নেই, প্রয়োজন পড়লে দিয়ে দেবেন। এরপর এতে 2টো কাঁচা লঙ্কা দেব, আপনারা চাইলে নাও দিতে পারেন। ব্যাস, সব এখন আপাতত দেওয়া রেডি। এবার শাকটাকে আমরা সেদ্ধ করতে বসাবো 5 মিনিট মতন। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম সেদ্ধ হয়ে গেছে আমাদের শাক। এবার একটি পাত্রে আমরা ডালটা ঢেলে রেখে দেব। এবার ফোড়ন দিতে হবে ডালের মধ্যে। তার জন্য আমরা একটা কড়াইয়ে 1.5 চামচ মতন সর্ষের তেল, তেল গরম হলে তাতে 2টো শুকনো লঙ্কা এবং 1 চা চামচ মৌরি দেব। আমাদের ফোড়ন ভাজা হয়ে গেলে তাতে 8 চামচ মতন আদা থেতো দেব। আদা থেতো দেওয়ার পরে ভালো করে একটু আদাটা ভেজে নিতে হবে। এই ফোড়নের গন্ধটা খুব সুন্দর বেরোয়। এবার সবকিছু ভাজা হয়ে গেলে আমাদের সেদ্ধ করা ডাল এবং শাকের মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে। এবার স্বাদ মতন চিনি যোগ করা হয়েছে। আপনাদের যদি মনে হয় চিনি দেবেন না, তাহলে নাও দিতে পারেন, তবে চিনি দিলে একটু ব্যালেন্স হয় স্বাদের। ব্যাস, আমাদের ডাল তৈরি। এবার উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। কাঁচা তেল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু ডালটা নেড়ে আমরা এটা একটা বাটিতে ঢেলে নেব। হয়ে গেল আজকে আমাদের এই চটজলদি খাবার। আপনারা অবশ্যই এটা খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তবুও আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি এবং আমার চ্যানেলে দেখা রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন একটু। ধন্যবাদ।